সেকেন্ড মওদুদি যেন পৃথিবীতে তৈরি না হয়, এই জন্য মওদুদিবাদ, মওদুদির তাফসির ইত্যাদি ইত্যাদি ভুল ভ্রান্তি দিয়ে বহু তত্ত্ব এবং তথ্য আবিষ্কার করেছে, গল্প আবিষ্কার করেছে, কিন্তু কাজ হয়নি। পৃথিবীর 50টি দেশের ভাষায় তাফহিমুল কোরআন অনুদিত হয়ে রিট্রান্সলেট হয়ে সারা বিশ্বাসকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেছে তরুণ যুব সমাজকে। দিস ইজ দ্য গাইডলাইন ফর হিউম্যানিটি, ফর ম্যানকাইন্ড। যেটাকে গাইডলাইন, ইংরেজিতে সেটাকে বলা হয় কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রধান বক্তব্যই হলো যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। 92% মুসলিম অফ বাংলাদেশ দে বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ অ্যান্ড ইন দ্য হোলি কোরআন। ইফ ইউ বিলিভ দ্যাট দ্য কোরআন ইজ আওয়ার সুপ্রিম ল, তাহলে কোরআনের সাথে বৈপরীত্য সকল আইন বাতিল হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে আমরা সেই জন্যই আন্দোলন করছি যে বাংলাদেশে কোরআনের সাথে সাংঘর্ষিক সকল আইনই বাতিল হবে। মানুষ আজকে জাগরণের মাধ্যমে মানুষই জানান দিচ্ছে যে তারা আগামী দিনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষেই তাদের রায় দেবে ইনশাল্লাহ। মর্ম বেদনা নিয়েই আজকে এখানে উপস্থিত হয়েছি। যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধী আন্দোলন এবং স্বৈরাচারের কবল থেকে মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছিল, ঠিক সেই সময়ে জুলাই যোদ্ধাদের মধ্য থেকে একজন যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, যার কথা, যার বক্তব্য, যার উদ্ভাবনী এবং বিশ্লেষণী বক্তব্য দিয়ে সারা দেশকে যিনি উজ্জীবিত করে রেখেছিলেন, অত্যন্ত মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয়েছে। তার এই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে তাকে এবং সকল শহীদদেরকে স্মরণ করি। এবং আজকে যখন আমরা এখানে কথা বলছি, ঠিক সেই সময় খুলনায় আরেকজন জুলাই বিপ্লবীকে গুলি করা হয়েছে। তার অবস্থা অত্যন্ত মর্মান্তিক বলে বিভিন্ন গণমাধ্যমে অলরেডি প্রকাশিত হয়েছে। আমি জানি না এই রক্তদানের ধারা কোথায় গিয়ে শেষ হবে, তবে এতটুকু বলতে পারি যে জাতি একবার রক্ত দেওয়া শিখে, সেই জাতিকে কোনো দিন কোনো শক্তির বিনিময়ে পরাজিত করা যায় না, পরাভূত করা যায় না, তাদের অগ্রযাত্রা কোনো দিন থামিয়ে দেওয়া যায় না। এটা ইতিহাস। এবং আমি বিশ্বাস করি এই রক্তদান বাংলাদেশকে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করার চূড়ান্ত পর্বে নিয়ে যাবে এবং আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিন, এই কামনা রেখে আমার কয়েকটি কথা। প্রথম হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের ভিত্তি হলো একটি আদর্শের উপরে, যে আদর্শের নাম হলো ইসলাম। ইসলাম ইজ দ্য বেস্ট, নো ওয়েস্ট, নো ইস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এই স্লোগান আমরা দিয়েছিলাম 1977 সালে, এবং আমরা যখন ছাত্র 90-এর গণ আন্দোলনে সমাজতন্ত্রের যখন জয় জয়কার পরিস্থিতি, ঠিক সেই সময় আজকে সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে ইসলাম সত্যিকার অর্থেই বেস্ট। কারণ ইসলাম ছাড়া আর কোনো আদর্শ, আর কোনো মতবাদ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। ইউরোপ, আমেরিকা, ফ্রান্স এবং ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, এমনকি চায়না, সারা বিশ্বে ইসলামের যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি, এত অত্যাচার, জুলুম, নিপীড়ন চালিয়েও এই আন্দোলনকে স্তব্ধ করা যায়নি, যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। বিশ্বে আজকে 200 কোটিরও বেশি মুসলমানদের বসবাস। এই অবস্থায় আমরা যেটা মনে করি, বিপুল সংখ্যক মুসলিম হওয়া সত্ত্বেও মুসলমানরা পৃথিবীতে আজকে সবচেয়ে একটি কঠিন অবস্থার মধ্যে আছে। তার কারণটা কি? তার কারণটি হলো মুসলমানদের মধ্যে অনৈক্য। এই অনৈক্যের বীজ কারা বপন করেছেন? দুটো শক্তি এই অনৈক্যের বীজ বপন করেছেন। তার একটি হচ্ছে ইহুদিবাদ, যারা মুসলমানদের চিরদুশমন, এবং তাদের ইতিহাস অনেক পুরাতন। আপনারা জানেন, তাবুকের যুদ্ধের যখন প্রস্তুতি চলছিল, তখন ইহুদিরা ভিতর থেকে ষড়যন্ত্র করেছিল যে বিশ্বনবী যখন তাবুক চলে যাবে, এই পরাশক্তির কাছে পরাজিত হয়ে নিশ্চয়ই মুহাম্মদ সেখানে ক্ষতিগ্রস্ত হবে, আর ভিতর থেকে মসজিদের জিরার থেকে তারা বিদ্রোহ ঘোষণা করে মদিনাকে নাস্তানাবুদ করে দেবে। এই ধরনের একটি সিচুয়েশন ছিল মুসলমানদের জন্য, একটি কঠিন পরিস্থিতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু জানতেন। পৃথিবীর ইতিহাস বলছে, সকল যুদ্ধের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের গন্তব্য গোপন রাখতেন, সবসময় বলতেন না। কিন্তু তাবুক যুদ্ধের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন এই অভিযান হবে তাবুকে। 30,000 সৈন্য নিয়ে
600 কিলোমিটার দূরে সীমিত যানবাহন নিয়ে আল্লাহ রসুল যাত্রা শুরু করলেন। বিশাল একটি বাহিনী, এবং যার কাছে যা ছিল তাই তারা সুপর্দ করলেন। আর ইহুদিরা দেখলো যে মদিনা শূন্য হয়ে গেছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এই জায়গায় তিনি বীরের বেশে, বিজয়ের বেশে ফিরে আসবেন। এই পূর্বাভাস আল্লাহ রসুল তাকে পূর্বেই দিয়েছিলেন। ইতিহাস বলছে 30,000 সৈন্য নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, এবং সেখানে অবস্থান করার পর সেখানে যুদ্ধ হয় নাই। যুদ্ধ না হওয়ার কারণটা হলো পরাশক্তি, মুসলিমদের ঐক্য এবং দৃঢ়তা। তার আগে মুতার যুদ্ধে 3,000 লোকের সামনে কাফেরদের বিশাল পরাজয় তাদেরকে ভাবনায় ফেলে দিয়েছিল। ফলশ্রুতিতে বিনা যুদ্ধে আল্লাহ রাসূল বিজয় লাভ করলেন। এই ইহুদিরা ভিতর থেকে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ নবী মদিনায় প্রত্যাবর্তন করে সর্বপ্রথম ইহুদিদের ডালপালা ভেঙে দিলেন, মসজিদে জিরার ভেঙে দিলেন, ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলে দিলেন। সেদিন থেকে ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছিল ইসলামকে আর ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না, এবং ঐক্যই হইল মুসলমানদের সবচাইতে বড় শক্তি। এই আদর্শ ইসলামী চেতনাই হইল সবচাইতে বড় শক্তি। তারা তলে তলে ষড়যন্ত্র করেছিল। আবদুল্লাহ ইবনে উবাই ব্যর্থ হয়েছিল, কিন্তু তার পরবর্তী উত্তরসূরি ইবনে সাবা সে ব্যর্থ হয় নাই। মুসলিম জাহানের খেলাফতকে তারা একদম ভেঙে তছনছ করে দিয়েছিল। দাস্তে কারবালা পর্যন্ত উপনীত হয়েছিল ষড়যন্ত্রের সেই ডাল। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে নিশ্চিত আমার শাহাদত, কিন্তু আমি যদি শাহাদত বরণ না করে কম্প্রোমাইজে যাই তাহলে পৃথিবীতে ইসলামের ইতিহাস ভিন্নভাবে লেখা হবে। আহলে বাইতদের নিয়ে পরামর্শ করেছিলেন, সবাই বলেছিলেন শাহাদতের পথ ছাড়া বেঁচে থাকার পথ গ্রহণ করা নবী পরিবারের পক্ষে মানায় না। হযরত ইমাম হুসাইন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। একে একে 72 জন আহলে বাইতের সদস্য সবাই শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, কিন্তু কারবালার প্রান্তরে রক্তাক্ত হয়ে গেল কারবালা। তারা মাথা নত করেন। সেই ইসলাম মাথা উঁচু করে আজকে পর্যন্ত এগিয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত এগিয়ে যাবে। আমি বলছিলাম ইসলামের প্রধান দুশমন ইহুদিরা বসে নেই। ইহুদিদের গোয়েন্দা সংস্থার যে শক্তি, সেই শক্তি দিয়ে সারা বিশ্বে তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আরেকটি শক্তি, যে শক্তি পাক ভারত উপমহাদেশে ইসলাম একটি শক্তি নিয়ে দাঁড়িয়ে যাক। বিশেষ করে বাংলাদেশ, যদিও বাংলাদেশ ভৌগোলিকভাবে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন, কিন্তু সমুদ্র উপকূলবর্তী একটি রাষ্ট্র হওয়ার কারণে এই দেশটির ভৌগোলিক জিওপলিটিক্যাল কারণে এই দেশটির গুরুত্ব অনেক বেশি। এখান থেকেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়া থেকে শুরু করে সৌদি আরব হয়ে আমেরিকা পর্যন্ত বিশাল বিস্তীর্ণ এই সমুদ্রের উপরে একটি নিয়ন্ত্রণ আরব এবং সহযোগী হিসেবে ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ এবং অবকাশ রয়েছে। সেই সাথে বাংলাদেশের 400 বর্গ কিলোমিটার সমুদ্রের তলদেশে যে সম্পদ রয়েছে, এই সম্পদ বাংলাদেশকে শুধু সমৃদ্ধ নয়, বিশ্বের বুকে বাংলাদেশকে একটি চ্যালেঞ্জিং ইমার্জিং ইকোনমিক পাওয়ারে রূপান্তরিত করার জন্য এখানে লুকিয়ে আছে অনেক সম্পদ। এটার প্রতি সেন দৃষ্টি পড়েছে পৃথিবীর আরেকটি আধিপত্যবাদী শক্তি, যার নাম হচ্ছে ভারত। যে ভারত সৃষ্টি করেছিল একটি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে তাদের কয়েক বছর লেগেছিল। রয়ের কাউবয়রা তাদের আত্মস্বীকৃতি ইতিহাসের ভেতরে উল্লেখ করেছেন যে বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা ছিল তাদের প্রধান পরিকল্পনা। সেই পরিকল্পনা তারা 71-এ বাস্তবায়ন করতে সক্ষম হলেও আজকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের 18 কোটি মানুষের সন্তান বিশ্বের প্রায় 209 কোটি রাষ্ট্রে যেভাবে আমাদের সন্তানেরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াতি উপকরণ উপাদান নিয়ে তারা যাচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, ফলে বাংলাদেশ ইজ কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি। বাংলাদেশ বিশ্ব থেকে আজকে বিচ্ছিন্ন নয়। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, মুসলিম রাষ্ট্র সব জায়গায় মুসলিম কানেক্টিভিটি, ইসলামের কানেক্টিভিটি, ইসলামী ছাত্র শিবিরের কানেক্টিভিটি আজকে দেদীপ্যমান এবং শক্তিশালী, যার ফলে তারা বাংলাদেশের এই ভৌগোলিক সীমানাটাকেই আজকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। আর এই ভৌগোলিক সীমানাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই বেছে বেছে টার্গেট কিলিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের জন্য একটি রাজনৈতিক শক্তির দরকার, সমর্থন দরকার, পৃষ্ঠপোষকতা দরকার, যা আমরা
আবহমান কাল থেকে দেখে আসছি। 1971 সাল থেকে আজ পর্যন্ত 54 বছরের ইতিহাস বলছে এক একটি খুন হয় আর এক একটি পৃষ্ঠপোষকদারিরা দাঁড়িয়ে যায়। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অতীতে যারাই খুন হয়েছেন তাদের পিছনে একটি শক্তি কাজ করেছে। কে সেই শক্তি? সেই শক্তির উদ্ভাবন, সেই শক্তির অনুসন্ধান, সেই শক্তির মুখোশ উন্মোচন আজ পর্যন্ত হলো না। যার সর্বশেষ শিকার হলেন আমাদের স্নেহাস্পদ 32 বছর বয়সের একটি তরুণ নওজোয়ান, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার শব্দ উচ্চারণ করেছিলেন। তাকে জীবন দিয়ে তার কঠোর মূল্য দিতে যেতে হয়েছে। আমি বিশ্বাস করি এক হাদি চলে গেছে, কিন্তু হাদি দ্বিতীয় আরেকটি স্বৈরাচার মুক্ত দেশের ভিতরে আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ে তোলার আন্দোলনের সূচনা করে গিয়েছে। এবং এই সূচনার জন্য বাংলাদেশের তরুণ যুব সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। আর ইসলামী ছাত্র শিবির যে পাঠ কর্মসূচির প্রতিযোগিতা করেছে, এর মাধ্যমে তার জ্ঞান, তার জ্ঞানের অস্ত্র, তার সমৃদ্ধি, তার ইন্টেলেকচুয়ালিটি, তার প্রস্তুতিকে বিশ্বের সকল শক্তিকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, ইহুদিরা যা ষড়যন্ত্র করেছিল সব কিছু তারা বাস্তবায়ন করতে পেরেছে, কিন্তু একটি জিনিস পারে নাই, সেটা হলো কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন। তারা চেয়েছিল যুব সমাজকে বিভ্রান্ত করতে, কিন্তু পারেনি। তারা বলেছিল সেকেন্ড মওদুদি যেন পৃথিবীতে তৈরি না হয়, এই জন্য মওদুদিবাদ, মওদুদির তাফসির ইত্যাদি ইত্যাদি ভুল ভ্রান্তি দিয়ে বহু তত্ত্ব এবং তথ্য আবিষ্কার করেছে, গল্প আবিষ্কার করেছে, কিন্তু কাজ হয়নি। পৃথিবীর 50টি দেশের ভাষায় তাফিমুল কোরআন অনুদিত হয়ে রিট্রান্সলেট হয়ে সারা বিশ্বাসকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেছে তরুণ যুব সমাজকে। এই যুব সমাজ আজকে জেগে উঠেছে। শহীদ কামারুজ্জামান, আজ আমার বারবার মনে পড়ছে তার কথা। এই জন্য 2015 সালের এপ্রিল মাসের 9 তারিখ শেষ সাক্ষাতে যখন আমরা যাই, সেই দিন তিনি কিছুক্ষণ নীরব থেকে বলেছিলেন, আমরা 4 জন লয়ার ছিলাম, আর কারো যাওয়ার সুযোগ ছিল না ওই সময়। তিনি বলেছিলেন, তোমরা নীরব হও, ধৈর্য ধারণ করো, একদিন আমাদের রক্তের উপরে তরুণ যুব সমাজ দাঁড়িয়ে যাবে এবং তরুণদের নেতৃত্বেই বাংলাদেশে পরিবর্তন হবে। আজ থেকে 10 বছর আগে সেই বক্তব্য তিনি দিয়েছেন। আমি বিস্মিত তার দূরদর্শিতা, তার প্রজ্ঞা এবং তার যে অন্তর্চিন্তা দেখে, কারণ সেটা বাস্তবের বাংলাদেশে হয়েছে। আমি ইহুদিদের ষড়যন্ত্রের কথা বলেছিলাম, এরপর হচ্ছে কোনো ভূখণ্ডকে দখল করা যায় না। তাই যদি হতো পৃথিবীর অনেক দেশ ইতিমধ্যে দখল হয়ে যেত। ভিয়েতনাম তার প্রমাণ, আফগানিস্তান তার প্রমাণ। বছরের পর যুদ্ধ করে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিকে লেজ গুটে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে। আর বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশের প্রতিটি মানুষ আধিপত্যবাদ বিরোধী। কাজেই এই স্বপ্ন এবং মুসাদের কোনোদিনও বাস্তবায়ন হবে না। আমি ইসলামী ছাত্র শিবিরের তরুণ ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, জ্ঞানের সবচেয়ে বড় অস্ত্র হইল আল কোরআন। হুদাল্লিন নাস ওয়া বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনকে মানব জাতির জন্য পথ প্রদর্শক। দিস ইজ দ্য গাইডলাইন ফর হিউম্যানিটি, ফর ম্যানকাইন্ড। যেটাকে গাইডলাইন ইংরেজিতে সেটাকে বলা হয় কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রধান বক্তব্যই হলো যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। 92% মুসলিম অফ বাংলাদেশ দে বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ and in the Holy Quran. If we believe that the Quran is our supreme law, তাহলে কোরআনের সাথে বৈপরীত্য সকল আইন বাতিল হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে আমরা সেই জন্যই আন্দোলন করছি যে বাংলাদেশে কোরআনের সাথে সাংঘর্ষিক সকল আইনই বাতিল হবে। মানুষ আজকে জাগরণের মাধ্যমে মানুষই জানান দিচ্ছে যে তারা আগামী দিনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষেই তাদের রায় দিবে ইনশাল্লাহ। আমি আজকের এই সুন্দর দিনে, এই আয়োজনে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। যারা বিজয় হয়েছেন তাদের চলার পথ আরও সুন্দর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।